শুভ নববর্ষ বন্ধুরা। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই অনেক ভালোবাসা ঘরোয়া রান্নাঘরের পক্ষ থেকে। আজকে দেখো আমি করব মোরলা মাছের ব্যাটার ফ্রাই। তার জন্য দেখো মোরলা মাছ কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে ধনেপাতা আর ছোট একটা পেঁয়াজ নিয়েছি, একটা ছোট টমেটো নিয়েছি অর্ধেকটা, 4 কোয়া রসুন দিয়েছি, আদা দিয়েছি আমি 2 ইঞ্চি মতো। এবার লঙ্কা দিলাম, যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী তোমরা দেবে। দিয়ে অল্প জল দিলাম, দিয়ে আমি এবার পেস্টটাকে বানিয়ে নেব। দেখো পেস্টটা হয়ে গেছে, এবার আমি মাছের মধ্যে দিয়ে দেবো, মোরলা মাছের মধ্যে। খুব সুন্দর হয় মোরলা মাছের এই সহজ পদ্ধতিতে ব্যাটার ফ্রাইটা। দেখো এবার দিয়ে আমি এবার একে একে দেবো 2 চামচ দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে। এবার আমি ময়দা দিয়েছি 2 চামচ, নুন দিলাম স্বাদ অনুযায়ী, চিনি দিলাম সামান্য, সব মশলাটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। দেখো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেব। 2 চামচ চালের গুঁড়ো দিয়েও ভালো করে কিন্তু আমি মাখিয়ে নেব। খুব ভালো হয় এই রেসিপিটা বন্ধুরা, তোমরা একবার খেয়ে দেখো সহজ পদ্ধতিতে এই ব্যাটার ফ্রাইটা। আমি দিলাম নারকেল, এখানে 1 চামচের মতো নারকেল কুচি দিয়েছি, ধনেপাতা, আর দিলাম 1 চামচ ছোলা, টক দই 2 চামচ। এটা চাটনি হচ্ছে, ব্যাটার ফ্রাইটার সাথে খেতে খুব ভালো লাগবে এই চাটনিটা। দইয়ের বাটি ধোয়া জলটা দিলাম, তেঁতুল গোলা জল দিলাম 1 চামচ, নুন দিলাম স্বাদ অনুযায়ী, চিনি দিলাম 1 চামচ, লঙ্কা দিলাম, যে যেমন ঝাল খাবে। আবারও বলছি, দেখো পেস্টটা হয়ে গেছে, চাটনিটা রেডি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব, ব্যাটার ফ্রাইগুলোকে। দেখো এবার আমি মোরলা মাছ যে মাখিয়ে রেখেছিলাম সব দিয়ে সেটা আমি ভেজে নেব। দেখো কেমন করে আমি ভাজছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা একটা করে তেলের উপরে আমি দিয়ে দেব, দিয়ে ভেজে নেব অল্প অল্প করে আমি। আমার এখানে অনেকগুলোই মাছ আছে প্রায়, আমার এটা দুবারে ভাজতে হবে। দেখো এবার এপিটোপিট উল্টে লাল লাল করে ভেজে নেব। খুব সহজ পদ্ধতিতে এই ব্যাটার ফ্রাইটা হয় বন্ধুরা, তোমরা যখন খুশি ইচ্ছা করলে বানিয়ে খেতে পারো ঘরোয়া উপকরণ দিয়েই। দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আমি এবার আরেক ব্যাচ ভেজে নেব, সেম প্রসেসে আমি দিয়ে দেব। দেখো আমি মাছগুলো কিন্তু সেম প্রসেসে ব্যাটারের সাথে মাখিয়ে আমি দিয়ে দিচ্ছি, আলাদা করে ব্যাটার করার দরকার নেই। দেখো এবার আমি এপিটোপিট উল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। খুব সুন্দর হয়েছিল এই মোরলা মাছের ব্যাটার ফ্রাইটা। দেখো রেডি মোরলা মাছের ব্যাটার ফ্রাই, চাটনি দিয়ে খুব সুন্দর লেগেছিল খেতে, অসাধারণ লেগেছিল। তার সাথে নববর্ষে আমি যা যা রেসিপি করেছি তা আমি একটা থালি সাজিয়ে দিয়েছি। বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও।